এখন 6টা অলরেডি বেজে গেছে, কিন্তু এখানে 7:30 পৌনে 8টা তো আমরা রোদ পেয়েছি। আমরা কিন্তু শেষ গ্রামের শেষ টেন্টে ছিলাম। দুর্দান্ত মেমোরেবল, চিৎকুল এবং সাংলার মাঝে चितकुल जो कि बांसवा नदी के बिल्कुल साथ में। তো এটাই আমাদের সুইস ক্যাম্প, তাই তো জানবো? এটাই আমাদের দেওয়া হয়েছে সব বুক। এই সব বুক তোমরা দেখতে পাচ্ছ, 25 জনের একটা গ্রুপ আসবে, তার জন্য সব রেডি হয়ে আছে। তো চলো ভেতরে যাই, আমি ভীষণ এক্সাইটেড। খুলি, ওপেন করবো, দেখাবো? আচ্ছা দেখাই। ওহো ওয়াও, কি লাগছে, দারুন দারুন। এই দেখো ভেতরে লাইট জ্বলে গেল, চারিদিকে এরকম পর্দা দিয়ে। ওহো, এই দেখো কি নেই ভেতরে, সব আছে, একটা অন্যরকমের। আগের দিন তোমাদের চিৎকুলের প্রথম পর্বে কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চিৎকুলের দ্বিতীয় পর্বে। তো যথারীতি কথা রাখতে স্পিতি ভ্যালি পার্ট 2 মানে চিৎকুলের দ্বিতীয় পর্ব নিয়ে আমি চলে এসেছি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউপিউ ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ভিডিওটি শুরু করবার আগে নতুন দর্শক বন্ধুদের জন্য ছোট্ট একটি অনুরোধ, অবশ্যই প্রথম পর্বটি আগে দেখে নাও, কারণ সেখানে কিন্তু এখানে আসবে কিভাবে, কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলস ইনফরমেশন সহ ভিডিওটি আপলোড হয়েছে। তাই আমার একটি ছোট্ট অনুরোধ, তোমরা একটিবার সেই ভিডিওটি দেখে নাও। চলো আজ তোমাদের সাথে এমন একটি গ্রামের গল্প শেয়ার করব যা তোমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকে আমাদের এই গ্রামে রাত্রি যাপন এবং পরের দিন সকালেরও বেশ কিছু মুহূর্ত তো শেয়ার করব। কোথায় আছি জানো? ভারতের শেষ গ্রামে, হিমাচলের এই গ্রাম থেকে চীন মাত্র 12 কিলোমিটার দূরে। আজ এমনই একটি গ্রাম তোমাদের ঘুরিয়ে দেখাবো। হিমাচল প্রদেশের সিমলা থেকে 250 কিলোমিটার দূরে কিন্নর জেলার রিমোট একটি গ্রাম, যেখানে পৌঁছাতে গেলে তোমাকে পেরোতে হবে ভারতবর্ষের সব থেকে ভয়ঙ্কর দুর্গমতম তিব্বত ভারত। এই যে দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটি তিব্বত ভারত হাইওয়ে, এই রাস্তাটি একটি বার যদি তুমি কষ্ট করে পেরিয়ে আসতে পারো, তাহলে কথা দিচ্ছি এই গ্রামে এসে পৌঁছানোর পরে প্রকৃতির মাঝে জাস্ট নিজেকে হারিয়ে ফেলবে। কি অপূর্ব জায়গা, শুধু দু চোখ ভরে দেখো। একেবারে বাঁশপা নদীর ধারে বরফে ঢাকা শ্বেত শুভ্র পাহাড় এবং হাতে এক কাপ গরম গরম চা, ব্যাস কোনো কথা হবে না। এই জায়গাটাকে শুধু উপভোগ করতে হবে। রিসার্চ অনুযায়ী এই গ্রামে বয় সব থেকে পিওরেস্ট বাতাস। তো অবশ্যই জলবায়ু চেঞ্জের জন্য এবং মনের পরিবর্তনের জন্য এই গ্রামে এসে নদীর ধারে ভ্যালিতে বসে সবুজে ঘেরা মনোরম সুন্দর শান্ত স্নিগ্ধ এই পরিবেশ উপভোগ করতে হবে। এখানকার মানুষজনও কিন্তু সহজ সরল, এক কথায় অনাবিল। হিমাচল প্রদেশ এমনি সুন্দর, কিন্তু আমার কাছে হিমাচল প্রদেশের এই গ্রামটি একটু বিশেষভাবে বেশি সুন্দর লেগেছে। এখন আমরা টেন্টে ঢুকে একটু চেঞ্জ করে কিছু টিফিন করে বেরিয়ে যাব নদীর ধারে। আগের দিনের ব্লগে টেন্টের সবটা দেখিয়েছি, তো চলো আজকেরটা করে সন্ধ্যের টিফিন সেরে নিলাম। তো শুনলে অবাক হবে যে এরা এত তাড়াতাড়ি রোদের মধ্যে সন্ধ্যের টিফিন সেরে নিয়েছে। অ্যাকচুয়ালি এখন কটা বাজে জানো? এখন 6টা অলরেডি বেজে গেছে, কিন্তু এখানে 7:30 পৌনে 8টা তো আমরা রোদ পেয়েছি। মানে তখন পৌনে 8টার দিকে হালকা সন্ধ্যা হচ্ছে, আর 7টা, সোয়া 7টা, 7:30 তো মনেই হয় না কিছু। মনে হয় যে বিকেল বেলায়, মানে বিকেলেও না, মনে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে উঠলাম এরকম। ওই আমাদের ওখানে ঠিক 3টে-4টের সময় যেরকম ওয়েদারটা হয়, এখানে সন্ধ্যা 7টা, সোয়া 7টার টাইমে এরকম থাকে। মোটামুটি পৌনে 8টা, 8টার দিকে মনে হয় হ্যাঁ সন্ধে হয়ে গেল। যাচ্ছি ক্যাম্প থেকে, সামনে যে নদী, নদীর ধারে যাচ্ছি। চলো দেখ। অনেকটা সময় আমরা বাঁশপা নদীর ধারে ভ্যালিতে বসে কাটালাম। পুরো জায়গাটা খুব সুন্দরভাবে উপভোগ করলাম। পুরো জায়গাটাকে ক্যামেরাবন্দি করবারও চেষ্টা করেছি। এখন হাঁটতে হাঁটতে এগিয়ে এসেছি সামনের দিকে, এসে দেখলাম এখানে মিলিটারিদের ক্যাম্প রয়েছে, তাদের সাথে বেশ কিছুক্ষণ গল্প আড্ডা হলো। এখন কিন্তু রাত হয়ে গিয়েছে, তো আমরা এখন চলে যাব সোজা যেখানে আমাদের ডিনার রেডি হয়ে গেছে সেখানে। ডিনারে কি কি রয়েছে সেটা দেখাবো। তার আগে দেখো চারিদিকে কিন্তু সবগুলো ক্যাম্পে আলো জ্বলে উঠেছে। এখানে তোমরা যে কটি টেন্ট দেখতে পাচ্ছ
সবগুলোই কিন্তু একদম বুক হয়ে গেছে, একটা টেন্টও ফাঁকা নেই। তো বুঝতেই পারছো এখানে আসতে হলে কিন্তু একটু সময় হাতে নিয়ে আগে থেকে বুক করে নিতে হবে। আর কিভাবে বুক করবে সেটা তো আগের দিনের ব্লগে কন্ট্যাক্ট নাম্বার সহ সবটা আমি দিয়েছি, তোমরা আগের দিনের ব্লগ দেখলেই বুঝতে পারবে। ডিনারে রয়েছে রুটি, একটা সবজি এবং চিকেন কষা, স্যালাড, এইগুলো আমরা অর্ডার করেছিলাম। চাইলে তোমরা কিন্তু এখানে ভাতও পেয়ে যাবে, মানে চাপাটি রাইস, যে যা চাচ্ছ ওনাদের বললে ওনারা কিন্তু সবটাই ব্যবস্থা করে দেয়। সকাল সকাল উঠে পড়েছি। গুড মর্নিং এভরিওয়ান। সন্ধেবেলায় এখানকার একরকমের দৃশ্য, সকালবেলায় এখানে একরকমের সৌন্দর্য, সবটা উপভোগ করে নিয়েছি। এবারে ব্রেকফাস্টে কি রয়েছে বলে দিই, গরম গরম ম্যাগি, ব্রেড অমলেট আর সঙ্গে লাল চা রয়েছে। এখন আমাদের এই ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাওয়ার পালা। কেমন লাগলো আমাদের এখানে টেন্টে? খুবই ভালো, দারুণ অভিজ্ঞতা, দারুণ। আমি তো সবাইকে বলবো সবাই এসো। আর এখানকার মানে ওনাদের যে ব্যবহার, স্টাফ আছেন যিনি, ওনার ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল। মানে কোনো রকম কোনো অসুবিধা হলো না, গরম জল থেকে শুরু করে সবটা দুর্দান্ত, মেমোরেবল। মানে ভবিষ্যতে যদি আবার কখনো আসতে হয় অবশ্যই আসবো। দারুণ লাগলো, সবাই এসো এই ক্যাম্পেই। মানে এখানে অনেক ক্যাম্প আছে, তো আমরা এই পিপি ক্যাম্পেই আসবো ভবিষ্যতে। আর আমরা এখন ভারতের শেষ গ্রামের আমাদের যে ক্যাম্পটা ছিল, তোমাদের লাস্ট বার দেখাচ্ছি, আমাদের যে টেন্ট সেটা হচ্ছে শেষ টেন্ট, তারপরেই কিন্তু তিব্বত। তো সেই জায়গাটা একবার চলে যাওয়ার সময় লাস্ট বার দেখাচ্ছি। দেখো আমরা একদম ভারতের শেষ গ্রামের শেষ টেন্টে ছিলাম। এই হলো পিপি ক্যাম্পের পুরো এরিয়াটা। আর ওই যে দেখতে পাচ্ছ টেন্টটা, ওটা হচ্ছে আমাদের টেন্ট ছিল। তারপরে আর কোনো টেন্ট নেই, পুরো ফাঁকা। তো আমরা কিন্তু শেষ গ্রামের শেষ টেন্টে ছিলাম। আর ওই দিকে দূরে আর্মিদের জায়গা, ওটা একটু আমি হালকা করে দেখাচ্ছি। তো যাই হোক, ওটার পরেই কিন্তু ওখানে আর কিন্তু ট্যুরিস্টদের অ্যালাউ করছে না। তারপরে ওটার পরেই তিব্বত। তো যাই হোক, দারুণ দারুণ দুর্দান্ত মুহূর্ত নিয়ে ফিরে যাচ্ছি। টাটা করে দিই। মাত্র দুদিনের আমাদের ঠিকানা ছিল। তো চলো, আমার পেছনে যে ছোট্ট একটি ঘর দেখতে পাচ্ছ, এটা হলো ক্যাফে। তো ভারতের শেষ গ্রামের শেষ ক্যাফে কিন্তু এটা। তো চলো একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখো, এই দেখো সবাই খাওয়া দাওয়া করছে। ভারতের শেষ গ্রামের শেষ ক্যাফে, দারুণ। এখন এত ঠান্ডা, হালকা রোদ উঠেছে, তাই সবাই বাইরেই খাওয়া দাওয়া করছে। ভেতরেও কিন্তু খাওয়া দাওয়ার অপশন রয়েছে। আর এই দেখো লেখাই আছে কিন্তু চিতকুল লাস্ট ক্যাফে। দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম, গাড়িতেও বসে পড়লাম। কিন্তু সামনে যা দেখলাম এটা তো আশা করিনি। এত উঁচুতে আমাদেরই কষ্ট হচ্ছে, আর এতগুলো গরু, মানে একদল গরু, কি সুন্দর দেখো, ওদের কোনো কষ্টই হচ্ছে না, হেলে দুলে হেঁটে যাচ্ছে। চিতকুল ছেড়ে যাচ্ছি, যাওয়ার পথে চিতকুল এবং সাংলার মাঝে আমরা একটা সুন্দর জায়গা পেয়ে গিয়েছি। পাহাড়ি ঝর্ণা, বড় বড় পাথর আর চারিদিকে দারুণ গাছ। দারুণ জায়গাটা একবার দেখো। এই দেখো রাস্তার ওপর দিয়ে জল, আর এই জায়গাটায় সবাই গাড়ি নিয়ে পার হয় যখন, দারুণ লাগে। একদম জল দেখো রাস্তা দিয়ে চলে যাচ্ছে। চলো আরো ভালো জায়গায় যাব। চারিদিকটা শুধু দেখো কি সুন্দর গাছ দিয়ে, দারুণ দারুণ একটা মনোরম পরিবেশ। হিমাচলের কিন্নরে প্রবেশ করার পরের থেকেই আমরা কিন্তু বেশ কয়েকটি জায়গা এরকম পেয়েছি, রাস্তার ওপর দিয়ে পাহাড়ি নদীর জল বয়ে যাচ্ছে। রিভার ক্রসিং এরিয়াগুলো আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ সেই জায়গাগুলো যেন একটু বিশেষভাবে বেশি সুন্দর লেগেছে। এবং হিমাচলের কিন্নরে প্রবেশ করলে তোমরা নির্দিষ্ট কোনো গন্তব্যে পৌঁছানোর দরকার নেই। পুরো সফরটা, পুরো রাস্তাটাই তোমাদের কাছে মনে হবে যে না, কি দেখলাম, দু চোখ ভরে গেল। আর ঠিক এই প্রসঙ্গেই বলতে ইচ্ছে করছে, পথ যেখানে ভয়ঙ্কর সুন্দর, নির্জনতা যেখানে নিবিড় ও গভীর, হিমাচলের সেই অচিনপুরীর নাম চিতকুল। আজকের মতন সময় শেষ, এই জায়গাটি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। হিমাচলের নতুন একটি জায়গায় তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে সামনের দিনের ব্লগে। ততক্ষণের জন্য সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও। যাওয়ার আগে সকল দর্শক বন্ধুর উদ্দেশ্যে যেই কথাটি বলে থাকি, সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ অবশ্যই পিউ ব্লগ চ্যানেলের সঙ্গে থেকো।